आप लोग का ट्रेन छूट गया था ना? अरे जल्दी चलिए चढ़ जाइए, जनरल में होगा, चढ़ जाइए। ভারতের অন্তিম স্টেশন এটাকেই বলে কন্যাকুমারী। বিবেক এক্সপ্রেসে স্টপেজ ভুবনেশ্বরে 5 মিনিটের মতো দেওয়া আছে, কিন্তু খুর্দা রোড জংশনে 20 মিনিট দেওয়া আছে। লোকোমোটিভ চেঞ্জ হয় নাকি? আরে লেডিস, যত এটা জেনারেল কম্পার্টমেন্ট হোক আর যাই কম্পার্টমেন্ট, মানুষ এত কষ্ট করে আসছে, বাথরুমের অবস্থা পুরো খারাপ, তবু এরা আসছে ক্লিন করতে, ভালো লাগে। এরাই হচ্ছে সেই মহিলারা যাদের ট্রেন ছাড়া পড়ে গেছিলো কটক স্টেশনে, ওদের জন্য এদের আত্মীয় ট্রেন পুলিং করেছিল। এরা আমাদের ঢুকে গেল আর প্রচুর লোক এখান থেকে চাপবে। বস সিট পাবো কিনা সন্দেহ, হয়তো দাঁড়িয়ে যেতে হবে আমাকে কন্যাকুমারী পর্যন্ত, প্রায় 3000 কিলোমিটার। আজকে আমি আবার আমার হোম টাউন থেকে জার্নি করব কন্যাকুমারী পর্যন্ত। কোন ট্রেনে জানো? 22/504 ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। ইন্ডিয়ার সব থেকে লংগেস্ট ট্রেন হচ্ছে এটা। তো এই ট্রেনে আমি যতবারই জার্নি করার চেষ্টা করি না কেন, মাঝ রাস্তায় ছেড়ে আমার এই ট্রেনটা চলে যায়। গতবার ডিব্রুগড় থেকে জার্নি শুরু করলাম, গুয়াহাটিতে ছেড়ে চলে আলো ট্রেনটা আমাকে। একবার মালদা থেকে জার্নি করলাম, তো বর্ধমান অবধি জার্নি করতে পেরেছি। আজকে পুরো সম্পূর্ণ জার্নি করব। চলো, মালদা টাউন থেকে কন্যাকুমারী পর্যন্ত। কন্যাকুমারী যাচ্ছি আমি কিন্তু জেনারেলে। তো খবর হয়ে গেল, গাড়ি ঢুকছে 3 নম্বর প্ল্যাটফর্মে। এদিকে দাঁড়িয়ে আছে শতাব্দী, এই যে শতাব্দী দাঁড়িয়ে আছে, তিনি আমাদের ট্রেনের খবর হলো। দেখো কত সব প্যাসেঞ্জার যাবে, সবাই মালদা থেকে বোর্ড করবে। আর এদিক দিয়ে বেরিয়ে গেল এখন শতাব্দী, আর ওই যে আমাদের গাড়ি আসছে, আসুক, চলে আসছে আমাদের ট্রেন। ও গোমোর P7, সামনে দুটো জেনারেল, বলতে গেলে মোটামুটি খালি আছে। পিছনে ভিড় দেখো। ট্রেন আমাদের ঢুকে গেল আর প্রচুর লোক এখান থেকে চাপবে। বস সিট পাবো কিনা সন্দেহ, হয়তো দাঁড়িয়ে যেতে হবে আমাকে কন্যাকুমারী পর্যন্ত, প্রায় 3000 কিলোমিটার। বলতে গেলে খালি আছে বস, একদম দেখো। SLRT-টাতে উঠলাম, বস পুরো ফাঁকা। আজকে তাহলে চলো মালদা থেকে কন্যাকুমারী পর্যন্ত বিবেক এক্সপ্রেসের সাথে ট্রাভেল করি পুরো ফাঁকাতে। সন্ধ্যে 7:55 বেরোলাম মালদা টাউন থেকে। এরপরে রামপুরহাট, তারপরে বর্ধমান, ডানকুনি, খড়গপুর, ভুবনেশ্বর, বিশাখাপট্টনম পর্যন্ত যাব। বিশাখাপট্টনমে লোকোমোটিভ এদিকে লাগবে, পিছনে লাগবে। তারপরে বিশাখাপট্টনম থেকে পুরো একদম কন্যাকুমারী পর্যন্ত আমার সামনে হয়ে থাকবে। আর একটা দারুণ সিট পেয়েছি আমি। 7:56-তে বেরোলাম আমরা। বিবেক এখন ঢুকছে 5-এ। তোমরা অনেকদিন থেকে বলতো না শিবনাথ, বিবেকে তুমি সম্পূর্ণ জার্নি করো না কেন? আজকে তোমাদের সম্পূর্ণ জার্নি দেখাবো বিবেক এক্সপ্রেসে, মালদা থেকে কন্যাকুমারী পর্যন্ত 3000 কিলোমিটার। বেরিয়ে গেলাম মালদা টাউন থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে রামপুরহাটে। বস একটা কথা আমি তোমাদের বলতে চাই, এই ট্রেনটা ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত 4155 কিলোমিটারে জার্নি করে। আমি বস 1155 কিলোমিটার বাদ দিয়ে দাও, 3000 কিলোমিটারে জার্নি করছি আমি মালদা থেকে কন্যাকুমারী পর্যন্ত। তোমরা অনেকবার আমাকে বলেছো শিবনাথ তুমি এই বিবেক এক্সপ্রেসে যতবারই উঠো অর্ধেক রাস্তায় ছেড়ে পালিয়ে যাও, বস খুবই ভিড় হয়। তো আজকে যতই কষ্ট হয়ে যাক না কেন, আমি সম্পূর্ণ জার্নি করে তোমাদের দেখাবো মালদা থেকে কন্যাকুমারী পর্যন্ত। তো রাত্রেবেলা বেশি কিছু তোমাদের দেখাবো না, ফারাক্কা তো দেখালামই না। তার কারণ কি বলো তো? কারণ এগুলো সব আমি তোমাদের প্রচুর দেখিয়েছি। 9:34-এ পাকুড় পার করছি, এরপরে আমি তোমাদের রামপুরহাটও দেখাবো না। একবারে সোজা তোমাদের সাথে আমি দেখা করব গিয়ে হয় বর্ধমানে, না হয় ডানকুনিতে। দুর্দান্ত স্পিডে বেরিয়ে গেলাম আমরা পাকুড় থেকে। রাতের অন্ধকারে বস ট্রেন কি টানছে, মারাত্মক লাগছে। একটা ভালো সিট পেয়ে গেছি আমি, তো সেই জন্য নিশ্চিন্তে আমি বসে আছি আর বসে বসে তোমাদের জন্য ভিডিও শ্যুট করছি। আমাদের এদিকে কিন্তু খুবই ঠান্ডা, আর আমি যেদিকে যাচ্ছি কেরালার দিকে, সেদিকে কিন্তু অতটা ঠান্ডা হবে না। তো দেখো পার করছি আমরা এখন রামপুরহাট স্টেশন। এরপরেই বোলপুরে আমাদের গাড়ি দাঁড়াবে না, রামপুরহাটে গাড়ি দাঁড়িয়ে ছিল। আমি তোমাদের দেখাতে পারি নেমে, কারণ এখান থেকে অনেক সবাই চেপে গেছে, আরও ভিড় হয়ে গেছে। তো সিটটা ছেড়ে যায়নি, যার জন্য দখল হয়ে যাবে।
তোমাদের সাথে আমি দেখা করছি গিয়ে একবারে বোলপুর স্টেশনে দিয়ে আসলো এখন এটা রামপুরহাট মেমু প্যাসেঞ্জার গাড়ি তো পুরো ফাঁকা হয়ে আছে তো যার জন্য একটা ভালো সিট পেয়েছি আর এসএলআরডিতে একদম কোনার সিটটা যে সিটটাতে বসে একদম পুরো শান্তি পা লম্বা করে বসতে পারছি তো আমি কখনো স্বপ্নেও কল্পনা করতে পারি যে মালদা থেকে উঠে আমি বিবেক এক্সপ্রেসে সিট পেয়ে যাব তো পেয়েছি চলো 3000 কিলোমিটারের জার্নি করছি তো রাত্রেবেলার বেশি কিছু দেখাচ্ছি না একটু ঘুমাবো সকাল তোমাদের সাথে দেখা করছি ওটা ঢুকলো ওটাও বেরিয়ে গেল কিন্তু আমরা দাঁড়িয়ে থেকে গেলাম পুরো খালি হয়ে আছে আর মেমুটা দেখো সব দরজা বন্ধ কিন্তু একটাও খোলা নেই এটা খোলা আছে কারণ কি বলতো ঠান্ডা খুব বস বেরিয়ে গেল রামপুরহাটের উদ্দেশ্যে তোমরা তো প্রচুর কন্ট্রোভার্সি করলে যে শিবনাথ বিবেক এক্সপ্রেসে উঠেও যেতে পারলো না সম্পূর্ণ জার্নি করতে পারলো না কত এটা নিয়ে আমাকে ট্রোল করলে কিন্তু আজকে তোমাদের সবাইকে যোগ্য উত্তর দিয়ে দিচ্ছি এই বিবেক এক্সপ্রেসে ট্রাভেল করে আর তাও আবার জেনারেলে ট্রাভেল করছি যত কষ্ট হয়ে যাক বস আমি কন্যাকুমারী পর্যন্ত যাব এই ট্রেনেই যাব 22,504 মালদা থেকে উঠলাম তো এই ট্রেনটা আমি তোমাদের দেব্রগড় থেকে গুয়াহাটি পর্যন্ত দেখিয়েছি না হয় কোনো দিন গুয়াহাটি থেকে মালদা পর্যন্ত দেখিয়ে দেবো পাটে করে আর মালদা থেকে এবার আমি জার্নি শুরু করলাম পুরো একদম 3000 কিলোমিটার কন্যাকুমারী পর্যন্ত রুটটা বলে দিচ্ছি ডানকুনি দিয়ে কেটে যাবো আমরা দিয়ে খড়গপুর লাইনে উঠে যাব খড়গপুর ভুবনেশ্বর বিশাখাপট্টনম বিজয়বাড়া রেণিগুন্টা এর্নাকুলাম ত্রিবান্দাম হয়ে আমরা ঢুকবো কন্যাকুমারী তো বৃহস্পতিবার দিন রাত 9:55 ঢুকবো আজকে মঙ্গলবার তো চলো বাড়ি থেকে 7:30 এসে ট্রেন ধরেছিলাম তারপরে তোমাদের আর কিছু দেখাতে পারিনি ফারাক্কা স্টেশনে স্কিপিং দেখিয়েছি পাকুড়ের স্কিপিং দেখিয়েছি আর রামপুরহাট স্টেশনের ডিপার্চারটা দেখাতে পেরেছি তো গদাধরপুর এসে দাঁড়িয়ে আছি আমরা গদাধরপুর স্টেশনে এরপরে সাঁইথিয়া বোলপুরে আমাদের কোনো স্টপেজ নেই রাত হলো এবার একটু ঘুমাই সকালে তোমাদের সাথে দেখা করছি গুড নাইট এটাই হচ্ছে এসএলআরডি আর আমি লাস্টের কোনার দিকে বসে আছি লোকজন বলতে গেলে ফাঁকাই আছে যবে থেকে এই ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেসকে রেগুলার করে দিয়েছে তারপর থেকে বস আমি 100% তোমাদের বলতে পারি জেনারেলেও তোমরা সিট পেয়ে যাবে আগে যখন সপ্তাহে একদিন চলতো আমাদের এখানে সোমবার দিন রাত 12টা না সরি সোমবার দিন রাত 2:05 না 10-এর টাইম ছিল মালদাতে যখন এটা প্রথম চলতো এই ট্রেনটাতে তখন থেকে দেখতাম খুব ইচ্ছা ছিল ট্রাভেল করার আজকে সেই স্বপ্নটা আমার পূরণ হচ্ছে কোপাই স্টেশন পার করে গেলাম দেখি বোলপুরে দাঁড়াই কিনা আমাদের গাড়ি কি আবার বোলপুর স্টেশনে কি দাঁড়াবে নাকি দেখো বোলপুর স্টেশনে এসে দাঁড়িয়ে গেল আমাদের ট্রেন অবাক ব্যাপার স্টপেজ নাই কিন্তু আমাদের বোলপুরে আমি আর নিচে নামছি না খুবই ঠান্ডা বস প্রায় 2 মিনিটের মতো দাঁড়ানোর পর গাড়ি আমাদের 12:28 বোলপুর ছেড়ে দিল এরপরে তো আমাদের পরবর্তী স্টপেজ আছে বর্ধমান আর আমাদের দুটো স্টেশন আগেই চলছে গুয়াহাটি ব্যাঙ্গালোর এক্সপ্রেস বস এই জন্য আমরা লাইন ক্লিয়ার পাচ্ছি না রাত অনেক হলো প্রায় 12:30 বেজে গেল এবার একটু ঘুমাই বর্ধমান খড়গপুর তোমাদের আমি দেখাবো না একবারে তোমাদের সাথে দেখা করবো আমি সকালবেলা উড়িষ্যাতে যদি গাড়ি টাইমে চলে তো চলো গুড নাইট সকালবেলা তোমাদের সাথে দেখা করছি নতুন কিছু নিয়ে তোমাদের সকলের সাথে স্পেশালিটি চিলকালে আর একটা কটকের খুব আশ্চর্যকর ঘটনা তোমাদের সামনে আমি তুলে ধরবো সকালবেলা দেখা করছি বস গুড নাইট আর ওই যে দেখো ওখানে বাঁধ দেওয়া আছে বাঁধের ওইদিকে কিন্তু বিশাল জল আর এদিকে দেখো বাঁধ বন্ধ করা আছে দুর্দান্ত ভাবে আমরা পার করে চলে আসলাম মহানদী না মহানদীটা পার করে এসে পৌঁছে গেলাম এখন কটক স্টেশন 10:37 আমরা এসে পৌঁছে গেলাম এখন কটক স্টেশন তোমাদের আমি মালদা থেকে ওঠার পর পাকুড়ের স্কিপিং দেখিয়েছি রামপুরহাটের স্কিপিং দেখিয়েছি আর বোলপুরে স্কিপিং দেখিয়েছি বর্ধমান একটু দেখাতে পেরেছি তারপরে সোজা এসে তোমাদের সাথে দেখা করছি কটক স্টেশনে কারণ মাঝরাতে পুরো রাস্তাটা ঘুমিয়ে গেছিলাম
তো লাস্টের এসএলআরটাতে আমি উঠেছি, একটু কোনার দিকে সিটটা পেয়েছি, একটু ভালো সিট ছিল, একদম আরামসে শুয়ে শুয়ে চলে এসেছি। কটক পৌঁছালাম, এরপরে আমাদের পরবর্তী স্টপেজ যাবে ভুবনেশ্বর, যেটা উড়িষ্যার ক্যাপিটাল, তারপরে খুর্দা রোড, তারপরে ওইদিক দিয়ে বেরিয়ে যাবো বালুগাঁও হয়ে বিশাখাপট্টনমের দিকে। তো বস 3000 কিলোমিটারের জার্নি করছি, একটা ভিডিওর মতো কমপ্লিট করার চেষ্টা করব, হয়তো সম্ভব হবে না, দুটো ভিডিওতে করব, কারণ একটা ভিডিও নিয়ে যাবো বিশাখাপট্টনম পর্যন্ত, একটা ভিডিও নিয়ে যাবো বিশাখাপট্টনমের পর থেকে একদম পুরো লাস্ট কন্যাকুমারী। সকাল সকাল আমার চা ছাড়া চলে না, এখন 10:30 বাজছে, তখনও এসে কটক স্টেশনে চা নিলাম, চাটা ভালো লাগলো। আর গাড়ি আমাদের 2.5 ঘন্টা লেট আছে বস। বেরোলাম কটক স্টেশন থেকে, চা খেতে খেতে বেরোলাম কটক স্টেশন থেকে। 10:41 ট্রেন দাঁড় করাতে বলছে, দেখো লেডিস ছাড়া পড়ে গেছে। আরে বললো একটা লেডিস ছাড়া পড়ে গেছে, তারপরেও দাঁড় করানো, মানে অ্যাক্সিলারেশন দেখছো কি ফাস্ট নিচ্ছে। বেরিয়ে গেলাম কটক থেকে, কটক থেকেও ঠিকঠাক বেরোয়নি আমরা, আর চেন টেনে দিল ব্রিজের কাছে এসে। এসি কোচের দিকে এসিপি হয়েছে, তো সেই জন্য ট্রেন ম্যানেজার স্যারকে নিয়েও আমি যাচ্ছি। বস কি বলবো তোমাদের, উড়িষ্যা ভ্রমণ করছি, সবে কটক বেরোলাম, আর কটক থেকে দেখছি এখন এসিপি হয়ে গেছে। বলার বাইরে এই ব্যাপারগুলো, এতদিন উড়িষ্যাতে হতো, এই ব্যাপারটা রেয়ার ছিল আমার কাছে, আজকে প্রথম দেখছি এই ব্যাপারটা। সেই আমার ট্রেন দেখো কোথায় আছে, আর আমি হাঁটতে হাঁটতে কোথায় আসলাম। এসছে চাবি নিয়ে। B1 কোচের মধ্যে চেন পুলিং হয়েছিল, সেটাকে রিমুভ করা হলো, এবার রিমুভ করে এবার যাচ্ছি কোচে আমরা। এটাই হচ্ছে সেই মহিলারা যাদের ট্রেন ছাড়া পড়ে গেছিলো কটক স্টেশনে, ওদের জন্য এদের আত্মীয় চেন পুলিং করেছিল। এই যে এই মহিলাগুলো, এদের ট্রেন ছাড়া পড়ে গেছিলো। आप लोग का ट्रेन छूट गया था ना? अरे जल्दी चलिए चढ़ जाइए, जनरल में होगा, चढ़ जाइए, कटक में चेंज कर लीजिए। মানে মানুষের কি বলবো, এই মানুষগুলোরই ট্রেন ছাড়া পড়েছিল কটক স্টেশনে, তারা আবার কত কষ্ট করেছে ট্রেন ধরতে পারলো, এটা হচ্ছে ভাগ্যের মিরাক্কেল। ট্রেনটা যখন আমাদের কটক স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছিল, আমি তখন তোমাদের দেখালাম যে ওই ভদ্রমহিলাটা ট্রেনটা ছাড়া পড়ে গেছে। ওনার আত্মীয় পরিজনরা B1 কোচে ছিলেন, চেন টেনে দিলেন, এমন জায়গায় চেন টানলেন যে ব্রিজের মধ্যে গিয়ে B1 কোচটা পড়লো। ALP মহাশয় এসে সেই চেন পুলিংটা রিমুভ করলেন, কত কষ্ট করে সেটা করলেন কাজটা আমি দেখলাম, নিজের চোখে সেটা দেখে খুব কষ্ট মনে হলো। তারপরে আমার যখন ভাবছি যে কী দরকার ছিল বয়স্ক মহিলাটার নিচে নামার, আমার এটা ব্যক্তিগত মতামত, ওনার যদি কিছু নেওয়ারই থাকতো তাহলে তিনি কাউকে দিয়ে নিতে পারতেন, ওনার আত্মীয় পরিজন যেহেতু ছিল ট্রেনের মধ্যে। এটা একটা বিবেক এক্সপ্রেস, লংগেস্ট ট্রেন ভারতের, কি বলবো আর, বলো বস, ভাগ্যের খেলা। এসে পৌঁছে গেলাম ভুবনেশ্বর। পৌঁছে গেলাম এসে ভুবনেশ্বর স্টেশন। 2 ঘন্টা 38 মিনিট দেরির সাথে আমরা এসে পৌঁছে গেলাম এখন উড়িষ্যার ক্যাপিটাল ভুবনেশ্বর স্টেশন। এটা জেনারেলটা বলতে গেলে তাও মোটামুটি ভিড় আছে, এই দেখো এখান থেকে আরও অনেক সবাই চাপলো। সামনের জেনারেলটা খালি, আবার এই জেনারেলটা যেটা দেখাচ্ছি তোমাদের, দেখো এই দেখো মোটামুটি আছে, এটা তো আবার পুরো খালি। 11টা বেজে 31 মিনিটে বেরোলাম তাহলে অবশেষে, আর এই খাবারটা নিতে গেছিলাম লাস্টে। চলো বেরিয়ে গেলাম আমরা ভুবনেশ্বর স্টেশন থেকে, এরপরে খুর্দা রোডে দেখা করছি। ভুবনেশ্বর স্টেশন থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, তো দেখি তোমাদের বিরিয়ানিটা দেখায় কি আছে এর মধ্যে, দেখে নাও। ভুবনেশ্বর 60 টাকা করে দাম, ডিম আছে, গ্রেভি আছে, আচার আছে, বিরিয়ানি। খুর্দা রোড জাংশন, খুবই অবাক হয়ে গেলাম, এই বিবেক এক্সপ্রেসের স্টপেজ ভুবনেশ্বরে 5 মিনিটের মতো দেওয়া আছে, কিন্তু খুর্দা রোড জংশনে 20 মিনিট দেওয়া আছে। লোকোমোটিভ চেঞ্জ হয় নাকি? এখান থেকে তো লোকোমোটিভ চেঞ্জ হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ যা চেঞ্জ হবে বিশাখাপট্টনমে। 20 মিনিট দেওয়ার মানে কি বস? 20 মিনিটের স্টপেজ তো কত সব প্যাসেঞ্জার নেমেছে, আর এখানে ক্লিনিং হচ্ছে। ভালো লাগলো যে ক্লিনিং স্টাফগুলো এসে ট্রেন এখন পুরো ক্লিন করবে, এটা একটা ভালো প্লাস পয়েন্ট, যে যত এটা জেনারেল কম্পার্টমেন্ট হোক আর যাই কম্পার্টমেন্ট, মানুষ এত কষ্ট করে আসছে, বাথরুমের অবস্থা পুরো খারাপ, তবু এরা আসছে ক্লিন করতে, ভালো লাগে। যে রুটটা আজকে আমি এক্সপ্লোর করছি না, এই চিল্কা লেকের ধার দিয়ে এখন যাব আমরা বিজয়নগরম হয়ে বিশাখাপট্টনম ঢুকবো। 3:30 বেজে যাবে, তো বিশাখাপট্টনম ঢুকতে ঢুকতে হয়তো বিকাল হয়ে যাবে, তারপরে সন্ধ্যা লেগে যাবে, আর হয়তো কিচ্ছু ভালো করে দেখাতে পারবো না। তো সেকেন্ড পার্টটা তোমাদের জন্য ইন্টারেস্টিং হবে, কেন বলো তো, কারণ কোয়েম্বটুর থেকে ত্রিবান্দাম হয়ে পুরো রুটটা দেখাবো তোমাদেরকে। তো চলো খুর্দা রোড থেকে বেরোই, এরপরে ব্রহ্মপুরে তোমাদের সাথে দেখা করছি, তারপরে একবারে বিশাখাপট্টনম। আর ট্রেনের মধ্যে ভিড় হয়ে গেল, কারণ এখান থেকে সব লোকাল প্যাসেঞ্জারগুলো চেপেছে, গাড়ি ফাঁকাই,
তোমরা যদি বিবেক এক্সপ্রেস প্রেফার করো, ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত ইজিলি সিট পাবে, ফাঁকা ফাঁকা পাবে। কিন্তু ওই যে মাঝখানে কিছু জায়গায় যেগুলো যেগুলো হলটা, যেমন খুর্দা রোড, ভুবনেশ্বর, এইসব জায়গাগুলোতে গাড়ি যখন দাঁড়াচ্ছে লোকাল প্যাসেঞ্জারগুলো চেপে যাচ্ছে, কিছু করার নাই বস, তারাও যাবে। চলো ডিপার্চার হয়ে গেল আমাদের, বেরিয়ে গেলাম তাহলে খুর্দা রোড স্টেশন থেকে। এরপরে ব্রহ্মপুরে দেখা করছি। আর এখানে এতক্ষণ বেশি টাইমটা দেওয়ার কারণ কি বলতো, এখানে ক্লিনিং করা হলো। ট্রেন তো প্রচণ্ড নোংরা, এত দূর থেকে লম্বা ট্রাভেল করে আসছে সেই ডিব্রুগড় থেকে, সেই জন্য এখানে ক্লিন করার জন্য 20 মিনিট টাইম দেওয়া। 12টা বেজে 13 মিনিটে বেরোলাম খুর্দা রোড থেকে। সাঁতরাগাছির B4। চলো বেরিয়ে গেলাম খুর্দা রোড জাংশন থেকে। এই যে এটাই চলে হলো পুরীর দিকে। আমাদের হিন্দুদের 4 ধামের মধ্যে এক ধাম পুরী, এদিকেই। কি এবার দাঁড়িয়ে গেল এসে বালুগাঁও। আমরা এখন বালুগাঁও স্টেশন, এরপরে তো চিল্কা। এখানে আমাদের কোনো স্টপেজ নেই। আর এই বালুগাঁও ছাড়ার পর চিল্কা, কালিকট, এগুলো সব কিন্তু চিল্কা লেকের ধারের স্টেশন। তো তোমরা যদি কখনো ডিমান্ড করো যে শিবনাথ তুমি কোনোদিন চিল্কা লেকে আমাদের দেখাও একবার, আমি চিল্কা লেকে গিয়ে তোমাদের বোট রাইড করে দেখাতে পারি। তো প্লিজ একটা কমেন্ট করো শুধু। আমাদের বিবেক এক্সপ্রেস বালুগাঁও স্টেশন মাত্র 2 মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল এখানে। তোমরা যদি কখনো চিল্কা লেক দর্শন করতে যেতে চাও, সরি দর্শন তো না, ওটা একটা ট্যুরিস্ট অ্যাট্রাকটিভ প্লেস, খুব সুন্দর জায়গা ঘোরার মতো। মাঝে কতগুলো আইল্যান্ড আছে যেখানে তোমরা নৌকাতে করেও যেতে পারবে। তোমরা যদি কখনো আমাকে একটা কমেন্ট করে বলো যে শিবনাথ তুমি এই জায়গাটা ঘুরে আসো, আমি নিশ্চয়ই তোমার কমেন্টের উত্তর দিব, প্লাস সেই জায়গাটা আমি ঘুরে আসবো। কারণ তোমার কমেন্টের মান্যতা আমাকে রাখতে হবে। তোমরা আমার পরিবার, তোমাদেরকে নিয়েই আজকে ট্রেন বাই মাইলেজ পরিবারের সাম্রাজ্য তৈরি করছি আমি। সবাই পাশে থেকো, এটাই অনুরোধ করব তোমাদের সকলের কাছে। আমি তো ভারত ভ্রমণ করতে কোনোদিন পিছু হটি না। তোমরা শুধু একবার কমেন্ট করো যে শিবনাথ আমি এই জায়গাটাকে দেখতে চাই, তুমি আমাকে দেখাও, আমি অবশ্যই দেখাবো। দেখো চিল্কা লেকের দুর্দান্ত ভিউজ তোমাদের আমি দেখাচ্ছি। সামনে পাহাড় আর এদিকে চিল্কা লেক। উফ, মন ছুঁয়ে যায় একদম দেখতে। আজকে ওয়েদারটা ঠিকঠাক ক্লিয়ার নেই, কারণ ডিসেম্বর মাস, ঠান্ডার সময়, প্রচণ্ড ওয়েদার ক্লিয়ার নেই এদিককার। পুরো দেখো এদিকে যতদূর তাকাবে শুধু জল আর জল, কিছুই নেই। এই যে মাঝখানে কতগুলো আইল্যান্ড আছে, তোমাদের আমি বলছিলাম না, এই সব জায়গাগুলো আর একটু আগালেও কিছুটা আইল্যান্ড আছে, ঘুরতে পারবে। খুব ভালো জায়গা। কখনো আমাকে বলো শিবনাথ এই জায়গা দেখতে চাই, আমি নিশ্চয়ই তোমাদের দেখাবো। আজকে তো কেরালা যাচ্ছি, কেরালার সম্পূর্ণ জায়গা তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। কন্যাকুমারী, তারপরে রামেশ্বরম, এদিকে উটি, নীলাম্বর, মুন্নার, এগুলো সব ঘোরার প্ল্যান করে এসেছি। অবশ্যই সব জায়গায় ঘুরবো, কিছুটা ট্রেনে ঘুরবো, কিছুটা বাসে ঘুরবো। তারপরে তোমাদের সামনে আমি সেই সব জায়গাগুলোর দৃশ্য তুলে ধরবো। এসে পৌঁছে গেলাম ব্রহ্মপুর স্টেশন। ব্রহ্মপুর ভিড় দেখো, এখান থেকে দেখো 2:16 আমরা এসে পৌঁছে গেলাম এখন ব্রহ্মপুর স্টেশন। একবার এই স্টেশনে আমি জার্নি করেছিলাম এর্নাকুলাম থেকে ব্রহ্মপুর পর্যন্ত। চলো এরপরে পরবর্তী স্টপেজ পালসাতে দেখা করছি। 3 ঘন্টা 12 মিনিট দেরির সাথে আমরা বেরিয়ে গেলাম 2:21 ব্রহ্মপুর স্টেশন। এরপরে দেখা করছি অন্ধ্রপ্রদেশের পালসা স্টেশনে। তারপরে পুরোটা অন্ধ্রপ্রদেশ থাকবো। পালসা স্টেশন অন্ধ্রপ্রদেশে তোমাদের সকলকে স্বাগত জানাই। এবার আমরা পুরোটাই অন্ধ্রপ্রদেশে থাকবো, আর হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কারণ এদিকে একটা সাইক্লোন এসছে, সেই বৃষ্টির প্রভাব এখনো আছে। তো চলো, আগে বৃষ্টি হতে পারে যা অনুমান করছি। চলো বেরোলাম পালসা স্টেশন থেকে, করে মাছ ভাত নিলাম। তো চলো মাছ ভাতটা খাই। মাছ দিয়েছে, এ ঝোল আর একটা। এই ট্রেনে ট্রাভেল করতে গেলে তোমরা সস্তায় কিন্তু অনেক ভালোই খাবার পাবে উড়িষ্যাতে। যেমন আমি তোমাদের দেখালাম ভুবনেশ্বরে 50 টাকা করে ডিম বিরিয়ানি, যেখানে 2টো ডিম থাকবে আর ভাত থাকবে রাইস হলুদ কালারের। আবার 50 টাকায় তোমরা মাছ ভাতও পেয়ে যাবে অন্ধ্রপ্রদেশে। অবাক ব্যাপার, কিন্তু সত্যি একজন সাধারণ মানুষের পক্ষে সাধ্যের মধ্যেই ব্যাপারটা। আমার খুবই ভালো লাগলো। তো যাই হোক, খাওয়ার পর একটু ঘুম লেগে গেছিলো, তাই একটু ঘুমিয়ে গেছিলাম মাঝখানে। কারণ
ওয়েদারের অবস্থা দেখতেই পাচ্ছ, কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হচ্ছে, কিছু কিছু জায়গায় শুকনো আছে। যেদিকে আমরা যাচ্ছি বিশাখাপট্টনমের দিকে, যত কোস্টাল এরিয়ার দিকে ঢুকবো তত কিন্তু একটু বৃষ্টির প্রভাব থাকবে। তো মাছ ভাত খাওয়ার পর আমার একটু ঘুম লেগে গেছিলো, তাই বস ঘুমিয়ে গেছিলাম। তোমাদের আমি শ্রীকাকুলাম রোড আর বিজয়নগরম এই দুটো স্টেশন দেখাতে পারিনি, সন্ধ্যা হয়ে গেছিলো, কারণ এদিকে 5টার দিকে সন্ধ্যা হয়ে যায়, 5টা 10-15-তে। তো দেখো, তোমাদের আমি একটা স্টেশন দেখাচ্ছি, সেই স্টেশনের নাম হচ্ছে কোট্টা ভালসালাম। এখান থেকে একটা রুট কেটে চলে যায় আরাকু ভ্যালির দিকে। কোনোদিন তোমরা যদি আমাকে বলো শিবনাথ দিনের বেলা একবার আরাকু ভ্যালি ভ্রমণ করে দেখাবো, আমি কিন্তু ফেরার জার্নিটা দেখিয়েছি। এই যে দেখো, এই লোকোমোটিভটা আসছে না, এটাই আমাদের সামনে লাগবে। আর এটাই হলো বিশাখাপট্টনমের লোকোমোটিভ কার সেট, P7 আছে। চলো পৌঁছে গেলাম এসে বিশাখাপট্টনম জাংশন। এইদিকে দাঁড়িয়েছে একটা ট্রেন, স্বর্ণ জয়ন্তী। ট্রেন এসে প্লেস করলো আর তার সাথে সাথেই চলে আসছে দেখো লাগানোর জন্য। আজকে যাবে রোয়াপুরামের P7। এই দেখো 6টা বেজে 20 মিনিটে আমরা এসে পৌঁছে গেলাম এখন বিশাখাপট্টনম জাংশন, যেটা অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল। চলো, এখানে আমাদের লোকোমোটিভ রিভার্স হচ্ছে, রোয়াপুরামের P7 লাগছে সামনের দিকে। লোকোমোটিভ রিভার্স হয়ে গেলে আমরা সামনে হয়ে যাবো। তোমরা ব্রহ্মপুর স্টেশন ছাড়ার পর আমি তোমাদের মাঝখানের কিছুই দেখাতে পারিনি, কারণ বৃষ্টি হচ্ছিল এদিকে আর ঠান্ডা ছিল খুব ওয়েদার। চলো খিদা লাগছে, কিছু খাওয়া দাওয়া নিয়ে যাবো। প্রথম পর্বটাকে শেষ করি, মালদা থেকে বিশাখাপট্টনম পর্যন্ত নিয়ে আসলাম জার্নিটাকে 22504-এ বিবেক এক্সপ্রেসের সাথে। এবার সেকেন্ড পার্ট শুরু করি বিশাখাপট্টনম জংশন থেকে। চলো একদম এন্ড কন্যাকুমারী পর্যন্ত যাব। তো জার্নিটার প্রথম পর্ব এখানে শেষ করলাম, দ্বিতীয় পর্ব শুরু করছি এখান থেকে আবার।